निर्विशेष शून्यवादी पाश्चात्य देशतारिणे जय श्री कृष्ण चैतन्य प्रभु नित्यानंद श्री अद्वैत गदाधर शिवासादि गौर भक्तबिंद हरे कृष्ण 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 हरे 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 राम 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 हरे हरे। ग्रंथराज भगवती देखी जगत गुरु शील प्रभुपाद की संवेद भक्त वृंद की गौर प्रेमानंदे हरि हरि बोल। হরে কৃষ্ণ। তাহলে আজকে আমরা পড়বো আত্মার পুনর্জন্ম নিয়ে। আমরা বলেছিলাম আলোচনার বিষয় ছিল কি, গতকাল আমরা আলোচনা করিনি, তার কারণ হচ্ছে গতকাল ভক্ত অনেক কম ছিল, তো তার জন্য আমরা একটু অন্য জিনিস নিয়ে আলোচনা করেছিলাম। তো আজকে আমরা আবার ফিরে আসছি আমাদের সেই ভগবদ গীতার ধারাবাহিক ক্লাসে। আজ পর্যন্ত আমাদের 5টা ক্লাস হয়েছে, তাতে আমরা প্রথম থেকে অনেক কিছু জেনেছি ভগবানকে, আত্মার সম্পর্কে আমরা কিছুটা ধারণা নিয়েছিলাম। বিজ্ঞানীরা কি বলেছে, এই যে জড়জগতের ত্রুটি আছে, তারপরে বেদ যে অভ্রান্ত, সেগুলো আমরা সব দেখেছিলাম। তো আজকে আমরা দেখব আত্মার যে পুনর্জন্ম হয় বা আত্মা বলে একটা বস্তু আছে, এটা অনেক বিজ্ঞানী আছে যারা এটা মেনে নিয়েছে এবং তাদের বিভিন্ন উক্তি, তারা এই সম্পর্কে কি বলেছে সেটা আমরা দেখব। এবং শাস্ত্রে আত্মার প্রমাণ কি দেওয়া হয়েছে এবং বিভিন্ন ধর্মীয় গ্রন্থে এই যে আত্মার পুনর্জন্ম হয় এই ব্যাপারে কি লেখা আছে বা কি তারা বলছে, সেগুলো দেখে আমরা প্রমাণ হিসাবে স্থাপন করব যে সত্যি শরীরে আত্মা বলে একটা বস্তু আছে। আগের দিন আমি দুটো গল্পের মাধ্যমে বলেছিলাম বা দুটো উদাহরণ দিয়েছিলাম যে আমরা সবাই শরীরে একটা আত্মা আছে এটা মানি, কিন্তু অনেকে সেটাকে বিজ্ঞানসম্মত ভাবে বা উপলব্ধি করতে পারি না আমরা। তো আজকে আমরা চেষ্টা করব সেটাকে বোঝার। হুম, তো আমি দেখছি সবার ক্যামেরাগুলো অফ করা, যদি কেউ পারেন ক্যামেরাগুলো অন করবেন। হ্যাঁ, তো কারণ ক্যামেরা অফ থাকলে সব তো মনে হবে কি আমি একা একা কথা বলছি, বলতে ভালো লাগবে না। তো যদি দু চারজন অন করতে পারে, বুঝি ঘরে রয়েছে, অনেকে শুয়ে রয়েছে, অনেকে ব্যস্ত কর্মে, কিন্তু যখন ভগবানের কথা আমরা শুনবো তখন সেই সময়টা একটু আমাদের মন দিয়ে শোনা উচিত। কারণ এই জগতে সময় সব থেকে দ্রুত অতিবাহিত হয়ে যাচ্ছে। চাণক্য পণ্ডিত একটা কথা বলেছেন, বলেছেন যে এক মুহূর্ত সময় যেটা চলে গেছে, পৃথিবীর সমস্ত সম্পদ দিয়েও সেই সময়টাকে ফিরিয়ে আনা যাবে না কখনো। আমরা দেখি, আমরা যদি এই পৃথিবীর সমস্ত সম্পদ এক করি, কালকে যে সময়টা চলে গেছে, যে মুহূর্তটা চলে গেছে, আমরা কি সেটাকে ফিরিয়ে আনতে পারবো? অসম্ভব, কিছুর দ্বারাই সম্ভব না। তার জন্য এই যে যে সময়টা যেটুকু আমরা শুনছি, সেটাকে আমার সৎ ব্যবহার করতে হবে, যেন আমার জীবনে সেটা কাজে লাগে, আমার পারমার্থিক কাজে যেন সেটা লাগে। হ্যাঁ, সেটা আমাদেরকে দেখতে হবে। তো আত্মার পুনর্জন্ম সম্পর্কে, আমরা হচ্ছে জীব। হ্যাঁ, তো জীব ভগবানের কোন শক্তির অন্তর্গত? না, ভগবানের 3টে শক্তি আছে: অন্তরঙ্গা, বহিরঙ্গা এবং তটস্থ শক্তি। তো অন্তরঙ্গা শক্তি অর্থাৎ চিন্ময় জগতে যা কিছু আছে সেইগুলোকে অন্তরঙ্গা শক্তি বলে। আহ, বহিরঙ্গা শক্তি বলতে এই জড়জগৎকে বোঝানো হয়। আর জীবকে তটস্থ শক্তি বলা হয়, অর্থাৎ আমরা তটে আছি। তট মানে সমুদ্রের তট থাকে, যেখানে জল এবং স্থলটা মিশে যায়, সেটাকে বলা হয় কি তট। তো আমরা হচ্ছে সেই তটস্থ শক্তি। আমরা চাইলে অন্তরঙ্গা শক্তিতেও যেতে পারি, আমরা চাইলে বহিরঙ্গা শক্তিতেও যেতে পারি। ভগবান এটা আমাদের উপর ছেড়ে দিয়েছে। আমি কি ভগবানের দিকে ধাবিত হব, না এই জড়জগতে ভোগ করব? হ্যাঁ, যদিও এই জড়জগতে ভোগ করার কিছু নেই, একটা জিনিসই শুধু ভোগের আছে এই জড়জগতে, সেটা হচ্ছে গিয়ে দুঃখ। আর কিছু আমরা ভোগ করতে পারি না। হুম, তো এই যে যে পুনর্জন্ম, পুনর্জন্ম নিয়ে সমস্ত ধর্মীয় গ্রন্থেই অনেক কিছু বলা হয়েছে। এবং যে সমস্ত বিজ্ঞানীরা আছে, তারা এই পুনর্জন্ম সম্পর্কে আহ, অনেক তথ্য দিয়েছে, তারা মেনে নিয়েছে যে পুনর্জন্ম বলে একটা জিনিস আছে। হুম, এটা যে শুধু হিন্দু ধর্মে আছে
বা আমরা সনাতন ধর্মের মানুষ বলে আমরা মানছি তা না। এটা অন্যান্য ধর্মেও ওটা প্রকাশ করা হয়েছে। আগে আমি বলেছিলাম যে আমাদের দুটো শরীর আছে, একটা হচ্ছে স্থূল শরীর, আর একটা হচ্ছে সূক্ষ্ম শরীর। স্থূল শরীরটা কি দিয়ে তৈরি? পঞ্চ মহাভূত, জল, মাটি, অগ্নি, আকাশ, বায়ু, আকাশ। হুম। আর হচ্ছে সূক্ষ্ম শরীরটা কি দিয়ে তৈরি? মন, বুদ্ধি আর অহংকার। আর এই সূক্ষ্ম শরীরের মধ্যে আত্মা বলে একটা বস্তু আছে, সেটা হচ্ছে গিয়ে হম কি দিয়ে তৈরি? সৎ চিত আনন্দ, সচিদানন্দময়। হুম। তো এইভাবে আমাদের এই শরীরটা গঠিত। তো আমরা যখন মৃত্যুবরণ করি, আমরা যখন এই শরীরটাকে ত্যাগ করি, তখন এই জগতে যে স্থূল শরীর আছে সেটাকে আমরা ছেড়ে যাই, এবং সেই স্থূল শরীরটাই পঞ্চভূতে মিশে যায়। এবং আমাদের যে সূক্ষ্ম শরীর আছে, মন, বুদ্ধি আর অহংকারের, সেই শরীরটার সঙ্গে আত্মা পরবর্তী দেহে দেহান্তরিত হয়। এবার পরবর্তী দেহে যখন সেই শরীরটা যায়, তখন কি করা হয়? আমাদের সঙ্গে এই জড়জগতে আমরা যে সমস্ত ক্রিয়াকলাপ করেছি সেই ক্রিয়াকলাপের কর্মফল নিয়ে পরবর্তী শরীরে যায়, গিয়ে এই ক্রিয়াকলাপের উপরে পরবর্তী শরীরটাকে ধারণ করে। যেরকম কেউ যদি মাছ খেতে ভালোবাসে, তাহলে ভগবান তো আর তাকে বঞ্চিত করতে পারে না তার ইচ্ছার থেকে। ভগবান বলবে ঠিক আছে, এই জীবনে তোমার মাছ খেতে খুব ভালো লাগে, তাহলে পরবর্তী জন্মে তোমাকে আমি বিড়ালের একটা শরীর দিচ্ছি, যাতে তুমি প্রতিদিন মাছ খেতে পারো। হুম। কেউ, কারোর কি ঘুমাতে খুব ভালো লাগে, তো ভগবান পরবর্তী জন্মে তাকে একটা সাপের দেহ দেবে, যে তুমি সাপ হয়ে থাকো। তুমি কারোর কি ঘুরতে ভালো লাগে, ভগবান তাকে পাখি তৈরি করে দেবে, তুমি ঘোরো, কত ঘুরতে পারো। তো এই যে যে পরবর্তী জন্মে আমাদের যে শরীরটা পাবো, সেটা কি হবে? অন্তিম সময়ে আমরা যা চিন্তা করব সেটার উপরে নির্ভর করে আমাদের পরবর্তী শরীরটা হবে। অন্তকালে আহ জং জং বাপি সরং ভাবম তেজো তেন্তে কলে বরম জ প্রয়াতি সমদ্ভবম জাতি নস্তত্র সংশয়। জং জং বাপি স্মরণ ভাবম, যে যে ভাব স্মরণ করে দেহ রাখে অন্তিম সময়ে, পরবর্তী জন্মে তার সেরকম দেহ লাভ হয়। তাহলে দেখতে পাচ্ছি যে আমাদের কর্মের ফল অনুযায়ী আমি পরবর্তী জন্মটা লাভ করব। হুম। তো এখানে আহ, সেই কথা বিভিন্ন বিজ্ঞানী তারা বলেছে, এই পরজন্মের কথা, পুনর্জন্মের কথা, এবং পরবর্তীতে জন্ম হয় সেই জন্মের কথা বলা হয়েছে। হুম। একজন উম, নোবেল জয়ী সাহিত্যিক আছেন, হারমান হেস। ও, তিনি লিখেছেন, তার একটা গ্রন্থ আছে, উপন্যাস সিদ্ধার্থ নামক। সেখানে তিনি বলেছে কি, যে তিনি দেখলেন যে শরীর ও মুখগুলি পরস্পরের প্রতি হাজার হাজার সম্পর্কের সম্বন্ধযুক্ত। তাদের কারোরই মৃত্যু হয়নি, তারা কেবল শরীর পরিবর্তন করেছে। তারা নব নব দেহে আবির্ভূত হয়েছে, অবিরাম তাদের মুখগুলি বদলিয়ে নব জন্মের সাথে সাথে নতুন হয়েছে। পুরানো ও নতুন দুটি মুখের মধ্যে রয়েছে কেবল সময়ের ব্যবধান। ইনি একজন কবি, দার্শনিক, তিনি এটা লিখেছেন। হুম। তারপরে আমরা দেখি একজন আধুনিক মনোবিদ আছে, মনোবিদ, মনস্তাত্ত্বিকবিদ যাদের বলা হয়, অন্যতম কার্ল জাং। তার নাম হচ্ছে কার্ল জাং। হুম। এগুলো যারা বিজ্ঞানের ছাত্রছাত্রী তারা জানবে, বইগুলো আমরা পড়লে দেখতে পাবো, বা সার্চ করলে অনলাইনে আমরা দেখতে পাবো। হুম। তো তিনি, তার একটা বই আছে, সেই বইতে তিনি ব্যক্ত করেছেন যে জীব সত্তা তার স্বরূপ ও চেতনার গুরুতম রহস্য উপলব্ধির এক উপায় হিসাবে এই জগতে বারবার নতুন নতুন শরীর ব্যবহার করে চলেছে। তো তিনি সেখানে আরো বলছেন, আমি ভালোভাবেই উপলব্ধি করতে পারি যে বিগত শতাব্দীগুলিতেও আমি জীবন কাটিয়েছি, আর সেখানে আমি সেই সব মৌল প্রশ্নগুলির সম্মুখীন হয়েছি যার উত্তর দানে আমি সমর্থ ছিলাম না। আমাকে বারবার জন্মাতে হয়েছে, কেননা যে কাজ আমার উপর অর্পিত হয়েছে আমি তা সিদ্ধ করতে পারিনি। আমার উপলব্ধি লাভ সম্পূর্ণ হয়নি। এটা কে বলছে? কার্ল। কার্ল জাং। হুম। তো আমরা দেখতে পেলাম এখানে দুজন। তারপরে একজন নোবেল জয়ী আছেন, তিনি পুনর্জন্ম সম্পর্কে বলেছে, তার নাম হচ্ছে
আইজাক বসেফিস সিঙ্গার। হুম তো তিনি বলেছেন অতীত জন্ম, পুনর্জন্ম এবং আত্মার অমরত্ব সম্বন্ধে। হ্যাঁ, তিনি বলেছেন যে কি মৃত্যু বলে কিছু নেই। মৃত্যু ঘটবে কিভাবে? প্রতিটি জীব সত্তা যদি ভগবানের অংশ হয়, আত্মার কখনোই মৃত্যু হয় না, আর দেহ কখনোই জীবিত নয়। হুম তো তিনি এই কথা বলেছেন। আর একজন সুপ্রসিদ্ধ বিজ্ঞানী আছে। আমরা শুধু মনে করি যে এই যে আত্মার কথা, এগুলো শুধু আমাদের হিন্দু ধর্মে আছে, ভারতবর্ষে আছে, বাইরের লোকেরা এগুলো জানে না, মানে না। না, এগুলো না। তো আরেকজন উম, বিজ্ঞানী আছে, সুপ্রসিদ্ধ বিজ্ঞানী, এটার নাম অনেকে শুনেছেন। যারা পড়াশোনা করেছে সবাই জানে এটা, বেঞ্জামিন ফ্রাঙ্কলিন। এই নামটা কমন নাম, আশা করি মোটামুটি যারা পড়াশোনা করে সবাই শুনেছে। হুম, তো তিনি এই বিষয়ে তার সুদৃঢ় বিশ্বাস ব্যক্ত করে তিনি লিখেছেন, নিজেকে এই জগতে অস্তিত্বশীল দেখে আমার মনে হয় যে আমি সব সময় অস্তিত্বশীল, কেননা কোনো শরীরে আমি চিরকালই রয়েছি। তিনি বলছেন যে আমি এই জগতে যে এসেছি, এমন না যে আমি এই জগৎ থেকে মৃত্যুর পরে চলে গেছি। আমার মনে হয় আমি বা আমি উপলব্ধি করি এটা, যে আমি চিরকালই এই জগতে রয়েছি, এই জগৎ থেকে আমি কখনো যাইনি। আরেকজন পদার্থবিদ, ডক্টর ডিপি হার্ডারের, ইনি হচ্ছেন হার্ভার্ডের, হার্ভার্ড যে বিশ্ববিদ্যালয় আছে সেখানের পদার্থবিদ, জৈব পদার্থবিদ। তিনি লিখেছেন, আমরা যাকে প্রকৃতির নিয়ম বলে জানি, কেবল সেই জড় ভৌতিক নিয়মেরই সাহায্যে জীবনকে সম্পূর্ণভাবে ব্যাখ্যা করা যেতে পারে। উম, মতান্ধের মতো এই ধারণা আশ্রয় করে আমরা নিজেদের অজ্ঞানতার অন্ধ গলিতে পরিচালিত করতে পারি। পক্ষান্তরে ভারতের বৈদিক সাহিত্যে যে তত্ত্বগুলি প্রতিমূর্ত রয়েছে, সেগুলির প্রতি উদার মনস্ক হলে আধুনিক বিজ্ঞানীরা এক নতুন প্রেক্ষিত থেকে তাদের নিজেদের সৃষ্ট ধারণা মতবাদগুলিকে দর্শন করতে পারবেন এবং সেই সাথে তারা সমীপবর্তী হতে পারবেন। এই সব বৈজ্ঞানিক প্রয়াসের মূল লক্ষ্য প্রকৃত সত্যের উদ্ঘাটন। তো তিনি, একজন জৈব পদার্থবিদ বিজ্ঞানী ডিপি, তিনি লিখেছেন যে আমরা এই যে জড় বিজ্ঞান সম্পর্কে জেনে মনে করেছি আমরা অনেক কিছু জেনেছি, অ্যাকচুয়ালি না। যদি আমাদের প্রকৃত কিছু জানতে হয় তাহলে আমাদের বৈদিক সাহিত্য, ভারতবর্ষের যে বৈদিক সাহিত্য আছে সেইগুলো আমাদের পড়তে হবে। আর যদি বিজ্ঞানীরা মনে করে যে আমি সব জেনে গেছি, তাহলে তো তাকে এই আত্মার সম্পর্কেও জানতে হবে। কিন্তু আমরা দেখি আমাদের দুর্ভাগ্যের বিষয়, স্কুল কলেজগুলোতে আমাদের আত্মার সম্পর্কে কোনো জ্ঞান দেওয়া হয় না, অথচ যে আত্মা ছাড়া এই শরীরের কোনো মূল্য নেই। এটা হচ্ছে কিরকম, আমি বাজার থেকে একটা পাখি কিনে এনেছি, পাখিটা কিনে এনে আমরা পাখিটাকে একটা সুন্দর খাঁচায় রেখেছি, আর খাঁচাটাকে প্রতিদিন রং করছি, খাঁচাটাকে প্রতিদিন পরিষ্কার করছি, খাঁচাটাকে সুন্দরভাবে যত্ন করে সাজিয়ে রাখছি। কিন্তু ভিতরে যে পাখিটা আছে সেটা যে কি পছন্দ করে, তার যে কি খেতে দিতে হবে তাকে, তাকে কিভাবে লালন পালন করতে হবে, সেটা আমরা দেখছি না। ঠিক আমাদের সেই একই অবস্থা, আমরা এই শরীরটার খুব সুন্দর যত্ন নেই। যখনই পুজো আসে নতুন জামা কাপড় কেনাকাটা করি, এই শরীরটাকে পরাচ্ছি, শরীরটাকে সাজাচ্ছি, স্বর্ণ কিনে এনে গয়না হিসাবে শরীরটাকে দিচ্ছি। কিন্তু যিনি এই শরীরের ভিতর আছে, যিনি এই শরীরটা ছেড়ে গেলে পরের দিন সকাল বেলায় পচা গন্ধ বেরিয়ে যাবে, লোকে বলবে কি এই মরাটাকে বাইরে এনে ফেলে রাখো। অথচ সেই যে বস্তু আত্মা, সেটার সম্পর্কে আমরা কখনো জানতে আগ্রহী হই না, বা আমরা জানার চেষ্টা করি না। তো এটা হচ্ছে গিয়ে আমাদের মূর্খতা। যে ব্যক্তি আছে বলে এই শরীরের মধ্যে, এই শরীরটা সচল রয়েছে, এই শরীরটা শুনছে, এই শরীরটা এত সুন্দরভাবে সেজে আছে, সে যদি না থাকে তাহলে তো এই শরীরের কোনো মূল্য থাকবে না। কিন্তু আমরা তার যত্ন নেই না, আমরা কার যত্ন নিচ্ছি? বাইরের খাঁচাটার যত্ন নিচ্ছি। তো আমাদের এটা উপলব্ধি করতে হবে, আমাদের কিন্তু ভিতরে পাখি অর্থাৎ যে আত্মা রয়েছে তার যত্ন নিতে হবে। কারণ আমরা যদি কারোর বাড়িতে যাই, যদি আমরা সেটার যত্ন না, আমাদের যদি যত্ন না করে তাহলে কি করি? আমরা সেই বাড়িতে বেশি সময় থাকি? যে কোনো মুহূর্তে বেরিয়ে যেতে পারি, না ভালো লাগছে না আর থাকবো না। ঠিক সেরকম আমরা যদি আমাদের শরীরের ভিতরে এই আত্মার যত্ন না নিই, কখন রাগ করে শরীর থেকে বেরিয়ে যাবে তখনই হরে কৃষ্ণ। হ্যাঁ, এর জন্য আমরা কি দেখি অনেক সময়, মানুষ রাতে ঘুমিয়েছে,
সকালে উঠতে পারছে না, কেউ বাসে কাজে যাচ্ছে সেখানেই পড়ে রয়ে গেছে। কারণ কি? তার প্রতি এই যে আমাদের আত্মা আছে সে অশ্রদ্ধ হয়ে গেছে, মানে তার প্রতি একদম কি বলবো, বীতশ্রদ্ধা হয়ে গেছে, ভালো লাগছে না আর। তার যে কার্যাবলী সেটা অপছন্দ। তো তার জন্য সেই যে আত্মা আছে সে রাগ করে চলে গেছে। আর রাগ করে চলে যাওয়া মানে হরে কৃষ্ণ। হ্যাঁ। তো আমাদের এই খাঁচার সঙ্গে সঙ্গে ভিতরে আত্মারও একটু যত্ন নিতে হবে, উনি যেন রাগ করে কখনো বেরিয়ে না যান। আর যদিও বেরিয়ে যান, হ্যাঁ, তাহলে তো একদম হয়ে গেছে। বেরিয়ে যদি যায় না ভুল করে, পরবর্তী শরীরে যেন আরো একটা ভালো শরীরে উনি যেতে পারেন। তার জন্য আমাদের এনাকে একটু যত্ন করতে হবে, এনাকে মানে অ্যাকচুয়ালি নিজেকে যত্ন করতে হবে। হ্যাঁ, আমি জামার যত্ন করছি কিন্তু আমার শরীরের যত্ন নিচ্ছি না, আমি মানুষটার যত্ন নিচ্ছি না, তাহলে আমি মূর্খ। হম। ভগবদ গীতায় বলেছে, নৈনং সিদ্ধন্তি শস্ত্রাণি নৈনং দহতে পাবক ন চৈনং ক্লেদন্তপ ন শস্যতি মরুত। এই যে আত্মা, তাকে কাটা যায় না, চেরা যায় না, জলে ভেজানো যায় না, রোদে শুকানো যায় না। হম। তাহলে এর যত্ন কি করে নিতে হবে সেটাও একটা কথা। সেটাই এই ভগবদ গীতায় বলা হয়েছে সম্পূর্ণ দ্বিতীয় অধ্যায় এবং অন্যান্য অধ্যায়গুলিতে। হুম। তো এটা আমরা দেখলাম কয়েকজন বিজ্ঞানীদের কথা। হুম। তো আরো অনেক আছে, আমার কাছে এখানে প্রায় অনেক উদাহরণ আছে, কয়েকশো উদাহরণ আছে। তো এত দিতে গেলে তো আমাদের সমস্যা। হ্যাঁ। আমরা ই করে পারবো না। তারপরে আমরা কিছু দিয়েছি, আরো যদি কারোর কিছু জানার থাকে পরে আমরা তাকে জানাবো। এই ব্যাপারে অনেক বিজ্ঞানীদের কথা আছে। তো এবার দেখি আমরা বিভিন্ন ধর্মীয় গ্রন্থে আত্মার সম্পর্কে কি বলেছে। হুম। প্রাচীন গ্রিস, হ্যাঁ, গ্রিস যে ছিল, তো সেখানে যেরকম বড় বড় বিজ্ঞানীদের নাম আমরা জানি, সক্রেটিস, হুম, পিথাগোরাস, প্লেটো, এরা সবাই সেই গ্রিকবাসী রয়েছিল। তো সেখানে তাদের যে আহ, গ্রন্থ আদি আছে সেখানেও পুনর্জন্মের কথা পাওয়া যায়। যেরকম পিথাগোরাস তিনি দাবি করেছেন যে তিনি তার পূর্ব জীবনের কথা স্মরণ করতে পারেন। দার্শনিক প্লেটো, বা প্লুটো বলা হয় অনেক সময়, প্লেটো তার প্রধান প্রধান রচনা কর্মে পুনর্জন্মবাদের বিস্তারিত বিবরণ উপস্থাপন করেছিলেন। হুম। তার মতবাদের সংক্ষিপ্ত সার হচ্ছে, শুদ্ধ আত্মা পরম সত্যের স্তর থেকে তার ইন্দ্রিয় ভোগ লালসার জন্য এই জড়জগতে অধপতিত হয় এবং এখানে সে একটি জড় শরীর ধারণ করে। পতিত জীবাত্মা প্রথমে তার মতে, অর্থাৎ হম প্লেটোর মতে একটি মানব শরীর গ্রহণ করে। বহুবিধ মানব জাতির মধ্যে শ্রেষ্ঠতম হচ্ছেন দার্শনিকেরা, যারা উচ্চতর জ্ঞান লাভের জন্য প্রয়াস করেন। এটা বিজ্ঞানী বলছে, সাধারণ কেউ বলছে না। তা কি? প্রাচীন গ্রিসের বিজ্ঞানী, ভারতবর্ষের কোনো বিজ্ঞানী না বা দার্শনিক না। ইহুদি ধর্মে কি বলছে? ইহুদি ধর্মটা, ইহুদি ধর্মের, অর্থাৎ আদি খ্রিস্টান ধর্মের যে পুনর্জন্মবাদ রয়েছে, তো সেখানে কাবালা হচ্ছে এমন একটি আকর গ্রন্থ যা বহু হিব্রু পণ্ডিতগণের মত অনুসারে ওই অঞ্চলের বিভিন্ন শাস্ত্র গ্রন্থের জ্ঞানের গোপন উৎস। তাদের কাবালা বলে একটা গ্রন্থ আছে, সেখানে সমস্ত যে ধর্মীয় গ্রন্থ আছে যেরকম আমাদের বেদ বা পুরাণ, তো সেই কাবালাতে সমস্ত তত্ত্ব বা জ্ঞান বর্ণিত আছে। তো সেখানে বলা হচ্ছে কাবালার একটি পাঠ্যাংশে, হুম, যেটাকে বলা হয় জোহার, সেখানে বলা হয়েছে আত্মা সমূহকে অবশ্যই সেই পরম বস্তু তত্ত্বে ফিরে ফিরে যেতে হবে যেখান থেকে তার উদ্ভব হয়েছে, কিন্তু সেটি করতে হলে তাদেরকে সকল সৎ গুণাবলী বিকশিত করে পূর্ণতা লাভ করতে হবে, যে গুণাবলী তাদের সকলের মধ্যেই প্রথিত রয়েছে। যদি তারা এক জন্মের মধ্যেই শর্ত পূরণ করতে না পারে, তাহলে তাদের অপর একটি একটি এই রকম জন্ম গ্রহণ করতে হবে। হ্যাঁ। এবং সেই জন্মে তাদের একটা শরীর গ্রহণ করতে হবে, যতদিন না তারা সেই যোগ্যতার মানে উন্নীত হচ্ছে যা ভগবানের জন্য উপযোগী। এই কথা কোথায় বলা হচ্ছে? ইহুদি ধর্মে। এটা কিন্তু হিন্দু ধর্মে বলা হয়নি। হুম। খ্রিস্টান ধর্মে কি বলা হয়েছে? হুম। খ্রিস্টান ধর্মে, হ্যাঁ,
বাইবেলে বৃষা বাইবেলে বলা হয়েছে যে মন্দের প্রতি কিছু প্রবণতার ফলে কিছু জীবাত্মা জড় শরীরে আসতে হয়। প্রথমে মানবদেহের নির্দিষ্ট সময় সীমা অতিবাহিত করার পর অযৌক্তিক অপরাধজনক প্রবেগগুলির জন্য তাদের বিভিন্ন পশু শরীর লাভ করতে হয়। তারপর তাদেরকে উদ্ভিদ প্রজাতিতে অধঃপতিত হতে হয়। এই অবস্থা হতে ওই একই স্তরগুলির মধ্য দিয়ে তারা পুনরায় উন্নীত হতে হতে পরিশেষে তারা স্বর্গীয় লোকে প্রত্যাবর্তন করেন। এটা খ্রিস্টান ধর্মে রয়েছে, এছাড়া বাইবেলেও রয়েছে। খোদ বাইবেলেই এমন বহু অনুচ্ছেদ রয়েছে যাতে নির্দেশিত হয়েছে যে যিশু ও তার অনুগামীগণ এই পুনর্জন্মের তত্ত্বটি সম্বন্ধে সচেতন ছিলেন। হ্যাঁ, যেমন একবার যিশুর কিছু শিষ্যাগণ ওল্ড স্টেটমেন্টের সেই ভবিষ্যৎবাণী সম্পর্কে জিজ্ঞাসা করেছিল যিশুকে, যাতে বলা হয়েছে যে এলিয়াস পৃথিবীতে পুনরায় আবির্ভূত হবেন। বাইবেলের গসপেল অফ সেন্ট ম্যাথিউসে এই কথা বলা হয়েছে। হ্যাঁ, যিশু উত্তরে তাদের বলেছিলেন, এলিয়াস সত্যি প্রথমে আসিবে এবং সবকিছুই পুনরায় ঠিক করিবে, কিন্তু আমি তোমাদের বলিতেছি, এলিয়াস ইতিমধ্যেই আসিয়াছিল, কিন্তু উহারা তাকে চিনিতে পারে নাই। তখন শিষ্যগণ বুঝিতে পারলেন যে যিশু তাহাদের কাছে জন দি ব্যাপটিস্ট সম্বন্ধে বলিতেছেন। তো এখানে আমরা দেখলাম যিশু খ্রিস্ট নিজেও পুনর্জন্মের কথা বলেছে। এটা খ্রিস্টান ধর্মে আমরা দেখলাম। এবার আমরা ইসলামে দেখব। কোরআনে বলা হয়েছে, তোমরা ছিলে মৃত, তিনি তোমাদেরকে জীবন দান করিয়েছেন, তিনি তোমাদের মৃত্যু ঘটাইবেন এবং পুনরায় তোমাদিগকে জীবন দান করিবেন, এবং পরিশেষে তিনি তোমাদেরকে তার নিজের নিকটে গ্রহণ করিবেন। সূরা 2, ওদের কি বলে, সূরা আয়াত আয়াত সূরা 2 আয়াত হচ্ছে 28। সেখানে এই কথা বলা হয়েছে। হুম, এবং ইসলাম ধর্মের অনুগামীদের মধ্যে যারা সুফি সাধক আছে, হ্যাঁ, আহ, সুফি, ওদের ভিতরে অনেক ভাগ আছে ইসলামের ভিতরে। হ্যাঁ, সুফি যারা আছে তারা বিশ্বাস করে যে মৃত্যু কোনো ক্ষতি নয়, কেননা চির অমর আত্মা অবিরাম বিভিন্ন দেহের মধ্য দিয়ে ভ্রমণ করতে থাকে। প্রসিদ্ধ সুফি কবি জালাউদ্দিন রুমি সেই কথা বলেছেন। তিনি একটা গানও লিখেছেন, এখানে সেই গানটা আছে, তো আমরা গাইবো না। হ্যাঁ, একটা সহজ জিনিস আমরা ভাবি, ইসলামে বলেছে কি যে দেখা গেল আহ, মানুষের পুনর্জন্ম হয় না, কিন্তু ওরা বলে মানুষ ভালো কর্ম করলে কোথায় যায়? বেহেশতে যায়, তাই না? যেটা আমরা বলি স্বর্গে যায়, বেহেশতে যায়। আহ, সেখানে কি পায় না, অনেক অপ্সরাদের সঙ্গে তাদের দেখা হয়। এখন কথা হচ্ছে, একজন মানুষ এই জগতে জন্ম নিয়েছে, মন দিয়ে শুনবেন এটা সবাই, হ্যাঁ, যখন জন্ম নিয়েছে তো সে বিকলাঙ্গ, তার শরীর আহ, সঠিক মানুষের মতো না। দেখা গেল শরীরে কোনো ইনফেকশন আছে, হাত বা- নেই, বা পা নেই, বা চোখ নেই, এরকম কোনো তার একটা প্রতিবন্ধকতা আছে। তো প্রতিবন্ধকতা থাকলে তিনি সারা জীবন ভালোভাবে ইবাদত করেছেন, নামাজ কালাম পড়েছেন, রোজা রেখেছেন, প্রতিনিয়ত আল্লাহ তাল্লাহর কাছে প্রার্থনা করেছেন। এখন মৃত্যুর পরে তিনি কি করবেন? তিনি তো বেহেশতে যাবেন, বা আল্লাহর সঙ্গে তার দেখা হবে। সারা জীবন যে সে ইবাদত করেছে, তার সঙ্গে দেখা হবে না? অবশ্যই হবে। স্বর্গে যদি যায়, বা ওরা যেটাকে বেহেশত বলে, জান্নাত বলে, সেখানে যদি যাওয়া হয়, তো এখন কথা হচ্ছে, যে মানুষটা সারা জীবন ধরে ইবাদত করেছে, সে কি, যার ওই হাত নেই বা পা নেই, সে কি ওই খোঁড়াতে খোঁড়াতে আল্লাহর কাছে গিয়ে দেখা করবে? না, কখনোই না। নিশ্চয়ই, তাহলে সে যেহেতু ইবাদত করেছে, ভালো কিছু করেছে এখানে, তাহলে তারকে এমন একটা শরীর প্রদান করবে আল্লাহ তাল্লাহ, যে শরীরটা খুবই সুন্দর হবে, যেখানে এই ত্রুটিগুলো থাকবে না, যাতে সে ভগবানের সঙ্গে বা আল্লাহর সঙ্গে দেখা করতে পারে, বা তিনি স্বর্গ সুখ উপভোগ করতে পারেন, তাই না? এটা তো তাদেরই কথা, যে বেহেশতে যাবে। তো বেহেশতে যদি যায়, তাহলে সে বিকলাঙ্গ হয়ে কি করে যাবে? বেহেশত মানে কি? সব থেকে সুন্দর জায়গা, সেখানে নাকি সবকিছুই এই পৃথিবীর থেকে হাজার গুণ বেশি ভালো, উন্নত। তো সেখানে যদি যায় এই বিকলাঙ্গ অবস্থায়, তাহলে তাকে ওই ঐশ্বর্য দিয়ে কি লাভ হবে? সে তো কিছুই ভোগ করতে পারবে না। সবাই তো তাকে দেখে হাসি ঠাট্টা করবে। তাহলে আমরা দেখতে পাই সহজভাবে, কমন সেন্স, যে তাদের এই যে দাবি সেটা যথাযথ নয়।
এইবার আসি আমাদের সনাতন ধর্মে আত্মার সম্পর্কে। সনাতন ধর্মের তো আর কিছু বলারই নেই, এ তো পুরো আত্মারই জ্ঞান। আমাদের ধর্মটাই পুরো আত্মা নিয়ে। হ্যাঁ। তারপরে আমরা একটু দেখি। হুম, আমাদের এখানে বলা হয়েছে শাস্ত্রে 84 প্রকারের বিভিন্ন যোনি আছে। মানুষ পরবর্তী জন্মে এই 84 প্রকার যোনিতে যে কোনো একটা যোনিতে জন্মগ্রহণ করে তার কর্মফল অনুযায়ী, এবং সে আস্তে আস্তে ধীরে ধীরে উন্নত যোনিতে যায় এবং অবশেষে মনুষ্য শরীর প্রাপ্ত হয়ে ভগবানের সাধন ভজন করার সুযোগ পায়। তাহলে একটা জিনিস আমাদের ভাবতে হবে, আমরা কত ভাগ্যবান যে এই 84 লক্ষ জনি আমরা পেরিয়ে এসেছি। যদি পেরিয়ে না আসতাম তাহলে কি আজকে আমরা ভগবানকে জানতে পারতাম? পারতাম না। ভগবান তো ভগবত গীতায় সে কথাই বলেছে, মনুষ্যানাং সহস্রেষু কশ্চিৎ যতোতি সিদ্ধয়ে যতোতাম ওপি সিদ্ধানাং কশ্চিৎ মাম ব্যক্তি তত্ত্বয়। হাজার হাজার মানুষের মধ্যে কেউ একজন আমাকে জানার চেষ্টা করে, এবং হাজার হাজার হম চেষ্টাকামীর মধ্যে কেউ একজন আমাকে জানতে পারে বা সিদ্ধি লাভ করতে পারে। তো এখানে ভগবত গীতা বলেছে ভগবান। এবং এটা যে শুধু এক জন্মেই হয় না তা না, ভগবান আবার বলেছে ভগবত গীতায় কি, বহু নাম জন্মানন্তে জ্ঞান ও বাংমাং পদ্যন্তে বাসুদেব সর্বমিতি স মহাত্মা সুদুর্লভ। বহু বহু জন্মের পরে কেউ সর্বকারণের পরম কারণ বাসুদেবকে জেনে তার চরণে প্রপত্তি করে। তাহলে আমরা দেখতে পাচ্ছি যে এক জন্মে না, একজন মানুষ নয়, হাজার হাজার মানুষের মধ্যে, হাজার হাজার জন্মের মধ্যে একজন অত্যন্ত দুর্লভ মানুষ কি করেন, কৃষ্ণকে সর্বকারণের কারণ জেনে তার চরণে প্রপত্তি করে। তাহলে আমরা সেই হাজার হাজার জন্মের মানুষের মধ্যে একজন, যাদের এই সৌভাগ্য হয়েছে ভগবানকে জানার। তাহলে এটা আমরা বুঝতে পারছি। তো তারপরে আমাদের সনাতন ধর্মে আরো সব জায়গায়, গীতার তো সব জায়গাতেই সম্পূর্ণ আত্মার কথা বলা হয়েছে সেখানে। হ্যাঁ। তো অন্যান্য ধর্মে আমরা দেখলাম, আমাদের সনাতন ধর্মের আত্মার ব্যাপারে যে কথাগুলো বলা হয়েছে সেগুলো তো আমরা ভগবদ গীতা 2য় অধ্যায়ের একদম কত 11 নম্বর 12 নম্বর শ্লোক থেকে যদি আমরা পড়া শুরু করি, সম্পূর্ণ ভগবদ গীতাতেই এই আত্মার সম্পর্কে জ্ঞান দেওয়া হয়েছে। হ্যাঁ, সেখানে ভগবান বারবার বলছে অর্জুনকে, যতস্য হি ধ্রুবং মৃত্যু ধ্রুবং জন্ম মৃতস্য চ। হম যে তোমার আগে জন্ম হয়েছিল, যার জন্ম হয়েছে তার মৃত্যু অবশ্যম্ভাবী, এবং যা মৃত্যু হয়েছে তার জন্ম অবশ্যম্ভাবী। তাহলে সেই কার্য করার জন্য তুমি কেন দ্বিধা করছো? তোমার আগে জন্ম হয়েছিল, এখন হয়েছে, আবার জন্ম হবে, এবং যাদের তুমি হত্যা করছো তাদেরও তো জন্ম হবে। সেখানে আমরা দেখি আহ, বা 13 নম্বর শ্লোকে ভগবান বলেছে, দেহিন অস্মিন যথা দেহে কুমারম যৌবনম জরা তথা দেহান্তরো প্রাপ্ত ধ্রুবস্তত্ব ন মুহ্যতি। উম, যখন এক দেহ থেকে অন্য দেহে দেহান্তরিত হয় দেহি, আহ, তখন যারা জ্ঞানবান ব্যক্তি তারা এই দেহান্তরিতে মুহ্যমান হন না বা শোকাগ্রস্ত হন না। এই শ্লোকটা ভগবদ্গীতা 13 নম্বর শ্লোকে বলা হয়েছে। তার এরকম আরো অনেক শ্লোক আছে, হাজার হাজার শ্লোক ভগবদ্গীতাতে বলতে গেলে বেদে বা অন্যান্য গ্রন্থে আছে আত্মার সম্পর্কে আমাদের। তো এখানে আমরা দেখলাম যে এই আত্মার পুনর্জন্ম সম্পর্কে বিভিন্ন গ্রন্থে, বিভিন্ন ধর্মগ্রন্থে এগুলো বলা হয়েছে। হুম। আর আত্মার আরেকটা প্রত্যক্ষ প্রমাণ আমরা সবাই দেখতে পারবো যে শরীর কি করে পরিবর্তিত হয়, সেটা হচ্ছে গিয়ে শুঁয়োপোকা। আমরা কারা কারা শুঁয়োপোকা দেখেছি? শুঁয়োপোকা মনে হয় সবাই দেখেছি। তো শুঁয়োপোকা পরবর্তীতে কি হয়? প্রজাপতি হয়ে যায়, তাই না? তো শুঁয়োপোকা এই জন্মেই দেহান্তরিত হয়। আমরা তো পরজন্মে গিয়ে দেহান্তরিত হব, কিন্তু শুঁয়োপোকা প্রথমে কি থাকে, একটা শুঁয়োপোকা, তারপরে সেটা যখন একটা গুটি তৈরি করে তার মধ্যে প্রবেশ করে তখন সেটা একটা প্রজাপতি হয়ে বেরিয়ে আসে। তো এই জন্মেই কি করে শুঁয়োপোকা পরিবর্তিত হয়ে প্রজাপতি হয়ে যায়। তার জন্য পরবর্তী জন্মে যাওয়ারও দরকার পড়ছে না, আমরা নিজের চোখে এরকম প্রমাণ আমরা দেখতে পাচ্ছি। হুম। তো এরকম ভাবে অনেক প্রাণীর উদাহরণ আছে, বা আমরা নিজেরাও আমরা যদি উপলব্ধি করি। উম, এবং অনেকটা একটা ঘটনাও আছে এই কিছুদিন আগে, বেশি বছর আগে না, সেখানে একটা ঘটনা আমাদের এই পশ্চিমবঙ্গের আছে। যাদের কাছে মোবাইল আছে অনলাইনে সার্চ করলে দেখতে পাবেন। ডক্টর স্টিভেনস এর সংগৃহীত 2000 কেস হিস্ট্রি, অর্থাৎ তিনি 2000টা কেস
স্টাডি করেছেন, যেখানে প্রতিটা বাড়ি তিনি দেখতে পেয়েছেন ছেলেমেয়েরা পুনর্জন্মের কথা বলতে পারছেন। তো একটি কেসে তিনি কি বলছেন, যে পশ্চিমবঙ্গের একটি মেয়ে ছিল শুক্লা নাম করে। শুক্লার বয়স যখন মাত্র 1.5 বছর, তখন সে কথা বলতে শেখেনি। হুম। কিন্তু তখন থেকেই সে বালিশ নিয়ে দোলনায় দোল দিত। কি করতো? বালিশ নিয়ে দোলনায় দোল দিত, 1.5 বছরের মেয়ে মাত্র। হুম। কারণ সে বলতো এটা হচ্ছে তার মেয়ে। বোঝা যাচ্ছে শুক্লার বয়স কত? 1.5 বছর। আর 1.5 বছরের মেয়ে সে কি করছে? সে ওই বালিশ নিয়ে দোলনায় দোল দিত আর বলতো কি সেটা হচ্ছে তার মেয়ে। সে বলতো মিনু, তার ওই বালিশটার নাম রেখেছিল সে কি, মিনু। মিনু হচ্ছে তার মেয়ে। হ্যাঁ, পরবর্তী 3 বছরে শুক্লা তার পুনর্জন্মের অনেক ঘটনা স্মরণ করে তার বাড়ির লোকজনকে বলতো। হুম। তো শ- আহ, আহ, শুক্লা পরবর্তী জন্মে সে ছিল পশ্চিমবঙ্গের কম্পা গ্রামের এক রেল কর্মীর মেয়ে। গ্রামের ঠিকানাও দেওয়া আছে, এখানে সবকিছু আছে। রেল কর্মীর মেয়ে। সে কেবল তার মেয়ে মিনুর কথাই বলতো না, মিনুর বাবার কথা অর্থাৎ তার আগের স্বামীর কথা বলতো। কিন্তু সে কখনো তার স্বামীর নাম নিত না। কারণ কি? হিন্দু ধর্মে স্বামীর নাম কখনো নিতে নেই। হুম। এবং আহ সে তার 2 ভাইয়ের কথা বলতো। তার 2 ভাইয়ের নাম ছিল খেতু এবং কানাই। কি নাম ছিল? খেতু এবং কানাই। এবং সে বলেছিল যে তারা সবাই ভাটপাড়ার রথ তলাতে থাকতো। গ্রামের নাম, পাড়ার নাম, জেলার নাম সবকিছু সে বলে দিয়েছিল। হুম। তো শুক্লার পরিবারকে এই ভাটপাড়ার মোটামুটি লোকে চিনতো। এবং পরে যখন খোঁজ খবর নেওয়া হয়েছিল, সে পরবর্তী জন্মে যেখানে জন্মগ্রহণ করেছিল তার থেকে 11 কিলোমিটার দূরে এই গ্রামটা ছিল বা বাজারটা ছিল। হুম। এবং সবাই তখন গিয়ে, হ্যাঁ, এবং সে জিদ ধরতো খুব। 3 বছরের 4-5 বছরের মেয়ে, সে জিদ ধরতো আমি আমার বাড়িতে যাব, বাড়িতে যাব। তো একদিন তাকে নিয়ে গেছে সেখানে। নিয়ে গেলে তখন সে সবাইকে দেখে চিনতে পেরেছে এবং সবার সঙ্গে কথা বলেছে, বলেছে পূর্বে কি হয়েছিল, কিভাবে কিভাবে তার মৃত্যু হয়। 1948 সালে তার মৃত্যু হয়েছিল এবং তার একটা শিশু কন্যা ছিল, তার নাম ছিল মিনু। হ্যাঁ। তো এইভাবে যারা বিজ্ঞানী ছিল তারা তাকে নিয়ে গেছিল। হুম। তো এই এরকম অনেক ঘটনা আছে শাস্ত্রে বর্ণনা, গ্রন্থে বর্ণনা আছে। আমাদের ইসকনের কয়েকটা গ্রন্থ আছে যেগুলো পড়লে আপনারা জানতে পারবেন। একটা হচ্ছে গিয়ে জীবন আসে জীবন থেকে গ্রন্থ, কৃষ্ণ ভক্তি সর্বোত্তম বিজ্ঞান এই গ্রন্থটায় আছে, উম, গীতা সার তত্ত্ব বইটায় আছে, বিজ্ঞান বিশ্ব সভ্যতা সনাতন ধর্ম এই গ্রন্থটায় আছে। তো এই যে আহ, আত্মজ্ঞান লাভের পন্থা এই বইটাও আছে মনে হয়। হুম। তো এই যে 5-6টা গ্রন্থ আছে, এগুলো পড়লে আপনারা দেখতে পাবেন এখানে অনেক আহ, তত্ত্ব দেওয়া আছে এই পুনর্জন্ম সম্পর্কে। হুম। তো অ্যাকচুয়ালি কথা হচ্ছে যে পুনর্জন্মটা ভগবান কেন দেয়, কি কারণে? আমাদেরকে শোধরানোর জন্য। যেরকম আমি যখন মাধ্যমিক পড়ে পড়াশোনা করছি, বা আমি যখন এখন 9-10-এ পড়ছি, আমি মাধ্যমিক পরীক্ষা দিলাম। তো আমি মাধ্যমিক পরীক্ষা দেওয়ার পরে রেজাল্ট ভালো আনতে পারলাম না। তো মাধ্যমিক পরীক্ষা দেওয়ার পরে কি মনে হয়? ইস, যদি আরেকটা বার সুযোগ দিত সরকার, তাহলে এবার একদম ফার্স্ট ক্লাস ফার্স্ট হতাম। মনে হয় না? যে আগের বার তো খেয়েছিলাম আর পড়েছিলাম, এবার খাওয়া দাওয়া সব বন্ধ করে দিয়ে পড়তাম সকাল থেকে রাত পর্যন্ত, বই ছাড়া কিছুই বুঝতাম না। একবার যদি শুধু সুযোগটা একবার সরকার দিত। কিন্তু দিয়েছে, উচ্চ মাধ্যমিকে আবার সুযোগ দিয়েছে, রেজাল্ট তার থেকে খারাপ। উচ্চ মাধ্যমিক দেওয়ার পরে এরকম কান্নাকাটি। আরেকবার যদি উচ্চ মাধ্যমিকের সুযোগটা পেতাম, তাহলে একদম ক্লাসের মধ্যে তো ফার্স্ট, একদম এই গ্রামের মধ্যেও ফার্স্ট হতাম। আবার গিয়ে বিয়েতে ভর্তি হয়েছি, সেখানে একই রেজাল্ট। মানে মনে করার সময় করছি যদি পেতাম সুযোগ, তাহলে কি না কি করে দিতাম। কিন্তু পরবর্তী ক্লাসে গিয়ে সুযোগ পাচ্ছি যা তাই। আমাদের অবস্থাটা ঠিক সেরকম। এই জন্মে আমরা বুঝতে পারছি না, যখন অন্তিম সময় আসবে তখন আমরা বুঝতে পারবো। যেরকম যখন আমরা হসপিটালে যাই, তখন একটা বয়স্ক লোককে যদি নিয়ে যাই বা অ্যাক্সিডেন্ট করা লোককে নিয়ে যাই, তো ডাক্তার বলছে কি, যে দেখো এর তো খুব সিরিয়াস অবস্থা, একে বাঁচানো যাবে না, ইনি বাঁচবেন না, এনার লাস্ট টাইম চলছে। তখন আমরা কি বলি? ডাক্তারবাবু দেখেন না কোনোভাবে একটু বাঁচানো যায় কিনা।
যা টাকা লাগে আমরা দেবো, 10 লাখ, 15 লাখ, 20 লাখ, বাড়ি বিক্রি করে যা হোক আমরা দেবো। আমরা বলি না? বলি। কতটুকু? যদি 1 ঘন্টাও বাঁচানো যায়, যদি 2 ঘন্টাও এই লোকটাকে বাঁচানো যায়, আপনি একটু চেষ্টা করুন, আমার সব সম্পত্তি আপনাকে দিয়ে দেবো। আমরা এরকম বলি না? সবাই আমরা কিন্তু এরকম বলি। তো কথা হচ্ছে, এত বছর যে বেঁচে ছিল, এত বছর এই অনুভব কোথায় ছিল? এত বছর এই অনুভব ছিল না। এত বছর এই উপলব্ধি হয়নি যে এই লোকটা বেঁচে রয়েছে বা আমি বেঁচে রয়েছি। এখন আমার জীবনের কত মূল্য নেই। এখন আমার জীবনের কোনো মূল্য নেই, কিন্তু যখন আমি হসপিটালের বেডে শুয়ে অন্তিম সময়ে আহ, প্রার্থনা করবো ডাক্তারের কাছে, তখন মনে হবে এই জীবনের কত মূল্য। আমরা প্রতীক্ষা করি ওই সময়টার জন্য। এই জীবনে আমরা এখনের জন্য এগুলো বুঝতে পারছি না। যখন একজনের অন্তিম সময় হয়, আইসিইউতে আছে, তখন ডাক্তারে বলছে কি, একে অক্সিজেন দিতে হবে। অক্সিজেন দিতে হবে, হ্যাঁ, কত সময় লাগবে? দেখা গেলো 24 ঘন্টা অক্সিজেন দিতে হবে, তার বিল আসবে কত, 10,000 টাকা। কোনো ব্যাপার না, আপনি দেন অক্সিজেন, 10,000 টাকা আমি কালকেই দিচ্ছি। আপনি শুধু অক্সিজেনের আয়োজন করুন, আমি টাকা দেব। অথচ প্রতিদিন ফ্রিতে ভগবান অক্সিজেন দিচ্ছে, এখন কোনো দামই নেই। একবারও কি সকাল থেকে ভগবানের কাছে প্রার্থনা করি, ভগবান আইসিইউতে 1 বক্স বা 1 বোতল অক্সিজেনের দাম 500 টাকা বা 1,000 টাকা, প্রতিদিন এতে এই যে কত হাজার বোতল অক্সিজেন নিচ্ছি, তোমাকে ধন্যবাদ, তুমি যে এই ফ্রিতে এই ব্যবস্থাটা করেছো। গরিব মানুষ হয়ে নালে না খেয়ে মরে যেতাম অক্সিজেন কিনতে কিনতে। হুম। কিন্তু আমরা ধন্যবাদ দেই না ভগবানকে। তো আমাদের ভগবানকে এই জন্য, এই যে পুনর্জন্ম, মনে হবে আমাদের যে আরেকটা জন্ম যদি পেতাম, তাহলে সেই জন্মে সাধন ভজন ছাড়া ভগবান কিছুই করতাম না। মনে হবে আমাদের, এখন মনে হচ্ছে না, একসময় আমাদের মনে হবে। কিন্তু পরবর্তী জন্মে যখন দেবে, তখন সেই একই অবস্থা। একসময় ইন্দ্রকে অভিশাপ দিয়েছিল একজন ঋষি। অভিশাপ দিলে ইন্দ্র এই জগতে এসে কি করেছে? শূকরের শরীর ধারণ করেছে। শূকরের শরীর ধারণ করলে সে শূকর হয়ে গেছে। আর সে নর্দমাতে বা বলা যায় যেখানে আমরা বাহ্য ক্রিয়া করি, টয়লেট আদি করি, সেখানে সে মহা আনন্দে সেইগুলোকে ভোগ করছে। কার সঙ্গে? না, তার আবার স্ত্রী আছে, আবার বাচ্চা কাচ্চা হয়েছে। স্বর্গের রাজা যে ইন্দ্র, তার। এখন ব্রহ্মা, অন্যান্য দেবতারা এসছে যে প্রভু আপনি চলুন। কোথায় যাব? না, আপনাকে স্বর্গে যেতে হবে। ইন্দ্র বলছে কি, স্বর্গে আমি যাব না, আমি এখানেই ভালো আছি বউ ছেলে মেয়ে নিয়ে। স্বর্গের রাজা ইন্দ্র, সে এই জগতে শূকর হয়ে জন্মগ্রহণ করেছে। আর সে তার স্ত্রীর সঙ্গে ওই নর্দমার মধ্যে খুব ভালো আছে। এটা হচ্ছে উপলব্ধি। আমাদের জীবনেরও ঠিক সেরকম উপলব্ধি। আমরা যে যেখানে আছি, যত দুঃখ কষ্টই পাচ্ছি, মনে হচ্ছে গিয়ে খুব ভালো আছি। হম। আহ, যে লোকটা মৃত্যু শয্যায় আছে, চলতে পারছে না, কথা বলতে পারছে না, হসপিটালে গিয়ে যদি তাকে জিজ্ঞেস করা হয়, আচ্ছা আপনি কেমন আছেন? আগের থেকে একটু ভালো আছি। ওই সময় সে ভালো আছে। এ হচ্ছে আমাদের এই জড়জগতের অবস্থা। তাহলে আমরা এই জড়জগতে সবাই খুব ভালো আছি। আর সেটা কখন উপলব্ধি হবে? যখন অন্তিম সময়ে মৃত্যু আসে, তখন। তো একটা গল্প আছে, বলি। আজকে একটাও গল্প বলি নেই। হরে কৃষ্ণ। হম। একজন ব্যক্তি, আহ মন দিয়ে শুনবেন সবাই। হ্যাঁ। তো সে কঠোর পরিশ্রম করে তার সন্তান আদির জন্য। খুব কঠোরভাবে সংসার চালায়, পরিশ্রম করে। তো পরিশ্রম করলে, তো একদিন আহ, আহ, কৃষ্ণ বসে আছে। তো নারদ মুনি গেছে কৃষ্ণের কাছে, বীণা বাজাতে বাজাতে, গান করতে করতে। তো গেলে নারদ মুনিকে কৃষ্ণ বলছে, হুম, যে নারদ মুনি তুমি খুব সুন্দর গান করেছো, আমার হৃদয়টা ভরে গেছে, বলো তুমি কি চাও। তো নারদ মুনি মহান বৈষ্ণব, সে বলছে, প্রভু, এই জড়জগতের মানুষের দুঃখ কষ্ট দেখে আমি আর থাকতে পারছি না। তাহলে কি করতে হবে? না, আপনি এদের সবাইকে উদ্ধার করুন। তো কৃষ্ণ বলছে, দেখো, আমি তো চাই এরা উদ্ধার হয়ে আমার কাছে আসুক, কিন্তু এরা তো উদ্ধার হতে চায় না। তো বলছে, উদ্ধার হতে চায় না? কি বলছেন? কেউ এরকম জায়গা ছেড়ে কেউ ওই জড়জগতে ভোগ করতে চায়? তো বলছে, হ্যাঁ। বলছে, আমি মানি না। বলি, ঠিক আছে, তুমি কাউকে নিয়ে আসো আমার কাছে, তুমি যাকে ইচ্ছে নিয়ে আসো, আমি কি করব, তাকে আমার ভগবত ধামে জায়গা দেবো। তো বলছে, ঠিক আছে। তো গেছে জড়জগতে। এসে একজন, তার নাম হচ্ছে গিয়ে মহেশ। তো মহেশকে বলছে, মহেশ, দেখো, আমি ভগবত ধাম থেকে এসেছি, তোমাকে আমি নিয়ে যেতে এসেছি। তো বলছে, আমাকে নিয়ে যাবেন? কোথায় নিয়ে যাবেন? তো বলছে, আমি তোমাকে চিন্ময় জগতে নিয়ে যাবো, ভগবানের কাছে। তো বলছে, প্রভু, এখন তো আমার সময় হয় নাই,
আমি তো এখন সবে পড়াশোনা করি, চাকরি টাকরি করি একটু, বাবা মাকে তো একটু দেখতে হবে। তো বলছে, ও ঠিক আছে, তাহলে কবে আসবো আমি? না, আপনি 10 বছর পরে আসুন। 10 বছর পরে এসছে আবার নারদ মুনি, যে চলো, এবার তো চাকরি টাকরি পেয়ে গেছো, তাহলে এবার যাই ভগবত ধামে। তো বলছে, প্রভু বুঝতেই তো পারছেন সবে চাকরিটা পেলাম, তাহলে একটু বৃদ্ধ হয়ে গেছে বাবা মা, আমি চলে গেলে কে দেখবে? আর বাবা মা খুব শখ করেছে আমার একটু বিবাহ দেবে, তাহলে বিবাহটা হয়ে যাক। তো বলছে, তাহলে কবে যাবে? প্রভু আবার 10 বছর পরে আসুন। আবার 10 বছর হয়েছে, নারদ মুনি এসছে, চলো, বিবাহ তো হয়ে গেছে, এবার যাই তাহলে। তো প্রভু, বিবাহ তো হয়ে গেছে, কিন্তু এই যে ছোট বাচ্চাটা, এর ভবিষ্যৎ কি হবে যদি আমি এখন চলে যাই? এখন তো যাওয়া যাবে না। ও, তাই না? তাহলে কি করতে হবে, কবে আসবো? আর কিছুদিন পরে আসেন, কত, 10 বছর পরে। তো এইভাবে করতে করতে যখন বৃদ্ধ হয়ে মোটামুটি একটু বয়স হয়ে গেছে, 60 বছর তখন এসছে। তো বলছে, তাহলে এবার চলো, এবার তো তোমার নাতিপুতি হয়েছে, ছেলে মেয়ের সংসার হয়েছে, সবকিছু হয়েছে, তো এবার তুমি তাহলে চলো। তো বলছে, সবই হয়েছে ঠিক আছে, তো একটু এদের সংসারটা একটু দেখে যাই, গোছানো সংসারটা, তাহলে আমি একটু মনে শান্তি পাবো। আপনার বেশি দিন দেরি করতে হবে না, আপনি 2-3 বছর আসলেই হবে, 2-3 বছর পরে। তো ঠিক আছে, 2-3 বছর পরে এসছে, এসে দেখে কি সে নেই, সেই বৃদ্ধ লোক হরে কৃষ্ণ হয়ে গেছে। এসে বলছে, সে মহেশ কোথায়? তো বলছে, মহেশ নেই, 1 বছর আগেই মারা গেছে। মারা গেছে? কোথায় গেল, কোথায় গেল, মহেশকে খুঁজছে, কোন শরীরে আছে তাকে নারদ মুনি খুঁজে বেড়াচ্ছে, কোনো না কোনো শরীর তো সে ধারণ করেছে, মানুষ, গরু, ছাগল, গাছ লতা পাতা খুঁজছে। তো নারদ মুনির তো খুব শক্তি, উনি তো দেখতে পান সবকিছু। তো উনি দেখছেন কি, সেই উঠানে একটা কুকুর বসে রয়েছে। তো কুকুর বসে রয়েছে, তো দিব্য দৃষ্টিতে তিনি দেখেছেন কি, যে ওই কুকুরটাই হচ্ছে সেই মহেশ। আরে, কি সর্বনাশ, কুকুরটা শরীর ধারণ করেছে মহেশ। তো গিয়ে বলছে, মহেশ, তোমাকে আমি বারবার বলেছিলাম তুমি চলো চলো চলো, গেলে না, এখন তো তুমি কুকুর শরীর ধারণ করলে। যাক, তাও ভালো, তুমি যে বুঝতে পেরেছো যে মানুষ, মানুষ, মনুষ্য জন্ম অতিবাহিত হয়ে গেছে, এখন তুমি কুকুর হয়েছে, তো এখন তো তুমি যেতেই পারবে, চলো তাহলে এখন যাই ভগবত ধামে। তখন মহেশ বলছে, প্রভু, আপনি আর কিছুদিন পরে আসুন, আমি যদি রাত্রেবেলা এদের পাহারা না দেই, তাহলে এই যে ধন সম্পদ আছে সেগুলো তো চোরে চুরি করে নিয়ে যাবে, সেগুলো কে রক্ষা করবে? হরি বল। তো মহেশের আর ভগবত ধামে যাওয়া কিন্তু হলো না। তো আমরা হচ্ছে সবাই ওই মহেশ। কৃষ্ণ যদি এই মুহূর্তে এসে বলে, এই যে যত মাতাজিরা রয়েছে, বা প্রভুজিরা রয়েছে আমাদের এখানে, যে চলো এক্ষুনি এই মুহূর্তে কি করতে হবে, ভগবত ধামে যেতে হবে, কেউ বলবে কি, প্রভু, এই সকালবেলা গরুটারে খাবার কে দেবে, ঘাসগুলো যে কেটে রাখলাম খাবার তো দিতে হবে। আর কেউ বলবে কি, প্রভু, সকালে মেয়ে তো স্কুলে যাবে, মেয়ের জন্য রান্নাটা কে করবে? আবার কেউ বলবে, প্রভু, ছেলে তো চাকরিটা পাবে পাবে ভাব, চাকরিটা পেয়ে নিক। আমরা সবাই এক একজন মহেশ। হ্যাঁ, তো আমাদের কৃষ্ণ যদি নিতে চায়, তাও আমরা যাব না, শেষে গিয়ে ওই কুকুর শরীর লাভ করেও বাড়িতে পাহারা দেব। হ্যাঁ, আমরা হয়তো বা কুকুর শরীর লাভ করব না, আরো তার থেকে নিচের কিছু লাভ করতে পারি। হুম, কিন্তু এই যে সংসারের জন্য আমরা যা কিছু করছি, এইগুলোর কোনো ফল নেই। হুম, এই যে যে সংসারের জন্য যা কিছু করছি, এর পরিণাম কি হবে, তার জন্য আরেকটা গল্প, 2-3 মিনিটের। হুম, একবার নারদ মুনি এই জড়জগতে এসছে, এসে তিনি একজন মহাপাপী। সে, সে কি করে, প্রতিদিন খুন খারাপি করে, ডাকাতি করে, ছিনতাই করে সংসার চালায়। এই সে ইসের মতন, আমাদের রামায়ণ লিখেছে না বাল্মীকি মুনি। হুম, বাল্মীকি মুনির মতন সে এরকম ভাবে খুন খারাপি করে, ছিনতাই ডাকাতি করে সংসার চালায়। তো যখন নারদ মুনি এসছে, বনের মধ্যে দিয়ে যাচ্ছে, তখন তাকে বেঁধে রেখেছে। কি আছে দাও, এখন নারদ মুনির কাছে কি আছে, ওই একটা বীণা ছাড়া তো আর কিছু নেই, বীণাটা বাজাচ্ছে শুধু। হুম, তো বলছে কি, যে তুমি যে আমাকে বেঁধে রেখেছো, কেন বেঁধে রেখেছো? তো বলছে কি, আপনার কাছে যা ধন সম্পত্তি আছে দাও। তো নারদ মুনি তাকে সেই বাল্মীকি ঋষির মতন জ্ঞান দিচ্ছে, যে আচ্ছা, তুমি যে এই যে খুন খারাপি গুলো করছো, এই যে তোমার পাপ করছো, এই পাপের ভাগ কি তোমার বাড়ির লোকজন নেবে? তো বলছে, হ্যাঁ, কেন নেবে না? তো বলছে, ঠিক আছে, তুমি কি জিজ্ঞাসা করে আসো যে তারা নেয় কি না নেয়।
তো বাড়িতে গেছে, জিজ্ঞাসা করে এসছে যে আচ্ছা আমি যে যে পাপ করছি, তোমরা কি আমার পাপের ভাগ নেবে? তো কি বলছে, উম, বাবাকে জিজ্ঞেস করেছে। বাবা বলছে দেখো বাবা, তোমাকে তো আমি খাইয়ে পড়িয়ে মানুষ করেছি, তো পাপ করো পুণ্য করো, কিভাবে তুমি ইনকাম করবে সে তো তোমার ব্যাপার। আমি কিভাবে ইনকাম করেছিলাম সেটা আমার ব্যাপার ছিল, আর এখন তুমি কিভাবে ইনকাম করবে সেটা তোমার ব্যাপার। অতএব এর ভাগ আমি কেন নেব? আমার পাপের ভাগ কি আমি তোমাকে নিতে বলেছি কখনো? নেয়নি। স্ত্রীর কাছে গেছে, স্ত্রীকে বলেছে। স্ত্রী বলছে দেখো আমি পরের ঘরের মেয়ে, তুমি খুন খারাপি করবে না কি করবে সেটা তোমার ব্যক্তিগত ব্যাপার। তুমি যা পারো আমাকে দুটো পেটে ভাতে দিতে পারলেই হলো, আমার ভরণ পোষণ করতে পারলেই হলো, আমার এতে কোনো সমস্যা নেই। আর আমি কেন তোমার পাপের ভাগ নেব? ছেলে মেয়েকে বলেছে, ছেলে মেয়ে বলেছে দেখো আমরা এখন ছোট, তোমার কর্তব্য হচ্ছে আমাদের লালন পালন করা, তাই না? তো তুমি যদি আমাদের এইভাবে যে করে খাওয়াও, তাতে কোনো সমস্যা নেই। হুম। তো এটা শুনে এসেছে একটু কষ্ট পেয়েছে। হুম। কষ্ট পেলে সে বলছে কি, আমি চলে যাব তোমার সঙ্গে। ঠিক ওই পাশে আরেকজন ছিল, ডাকাত তো একা থাকে না, গ্রুপে থাকে। তো আরেকজন ডাকাত ছিল, সে যখন এই কথাগুলো শুনছে, তো সে বলছে কি যে তোমার একটা সংসার আর আমারও একটা সংসার, আমার ছেলে মেয়ে, আমার স্ত্রী আমাকে এত ভালোবাসে, তারা কোনোদিন কিন্তু আমার সম্পর্কে এই ভাবনা চিন্তাগুলো আনবে না। আমাদের অনেকের এখন সেরকম উপলব্ধি হচ্ছে। তো বলছে তাই? বলছে হ্যাঁ। তো নারদ মুনি বলছে ঠিক আছে, তাহলে একটু পরীক্ষা করে দেখা যাক। তো কি, না তোমাকে আমি একটা মন্ত্র শিখিয়ে দেব, তুমি যদি সেই মন্ত্রটা উচ্চারণ করো, তাহলে কি হবে, তোমার হৃদ স্পন্দন বন্ধ হয়ে যাবে, তুমি সবকিছু দেখতে পাবে, শুনতে পাবে, কিন্তু মৃত মানুষের মতন তোমার শরীরটা শুধু পড়ে থাকবে। তো বলছে তাই? বলে হ্যাঁ। বলে ঠিক আছে, তুমি বাড়িতে গিয়ে একটু পরীক্ষা করে দেখো যে তারা কি ভাবে তোমার সম্পর্কে। তো বলছে ঠিক আছে। বাড়িতে গেছে, গেলে স্ত্রী খুব যত্ন করেছে, কাজের থেকে এসছে, ডাকাতি করে এসছে, পাটা ধুইয়েছে, গামছা টামছা দিয়েছে, খাওয়ার জন্য বসতে দিয়েছে, রান্না বাড়া করেছে সুন্দর, ছেলে মেয়েরাও এসছে, সবাই খাচ্ছে। তো তখন সে বলছে সবাইকে, ছেলে মেয়ে, স্ত্রীকে, যে আচ্ছা দেখো, যদি আমার মৃত্যু হয়ে যায়, সে পরীক্ষা করছে, নারদমুনি বলেছে পরীক্ষা করতে, আমার যদি হঠাৎ করে মৃত্যু হয়ে যায়, হ্যাঁ, তাহলে তোমরা কেউ কিন্তু চিন্তা করো না, কোনো দুঃখ পেও না। সে মৃত্যুর কথা শুনেই সবাই কান্না করে দিয়েছে, মানে কত ভালোবাসা। হম। ভালোবাসা একদম ভাতের ফ্যানের মতো উতরে পড়ছে। হুম। তো কান্নাকাটি শুরু করে দিয়েছে। হ্যাঁ। কান্নাকাটি শুরু করে দিলে তখন বলছে না না না, আমি এখনো মরিনি, আমি বলছি, মানে মানুষের তো কোনো গ্যারান্টি নেই। তো যদি আমি মরে যাই, তো আমার একটা ইচ্ছা আছে কি, না এই যে আমাদের বাড়ির উঠানে যে আম গাছটা আছে, ওই সময় আবার আমের সিজন, প্রচুর আম হয়েছে, পুরো গাছে মালদাই আমে ভরে গেছে। হুম। বিশাল আম হয়েছে। তো এই আম গাছটা কেটে আমার চিতাটাকে তোমরা সাজিয়ে আমাকে তোমরা শেষ বিদায় দিও, এটা আমার একটা ইচ্ছে। ঠিক আছে। আর কি ইচ্ছা, না আমি যেভাবে মারা যাব, আমাকে সেইভাবেই তোমরা দাহ করবে, আমার হাত পা যেরকম থাকবে সেইভাবেই তোমরা যেন দাহ করো আমাকে, অন্য কিছু করবে না। তো বলছে ঠিক আছে। তো রাতের বেলা এরকম স্ত্রীর সাথে গল্প গুজব করে টরে উনি শুয়েছেন। শুলে শোয়ার পরে উনি মন্ত্রটা উচ্চারণ করেছেন মৃত মানুষের মতন হয়ে যাওয়ার। এবার উনি কি করেছে, মারা গেছে। মারা গেলে কিভাবে মারা গেছে, না চার হাত পা চারদিকে এইভাবে ছড়িয়ে উনি মৃত্যুবরণ করেছেন। নারদ মুনি বলে দিয়েছিল এইভাবে দেহ রাখতে হবে। তো চার হাত পা যখন এইভাবে রেখেছে, তো রেখে উনি মারা গেছে। এখন রাত্রে বেলায় ওনার স্ত্রী তো দেখে কান্নাকাটি শুরু করেছে, কি হয়েছে, হায় হায় আমার সর্বনাশ হয়ে গেছে, সর্বনাশ হয়ে গেছে। তো এটা দেখে উনি মনে মনে ভাবছে সত্যি তো আমার স্ত্রী খুব ভালোবাসে আমাকে, নারদ উনি তো ভুল বলেছে। হ্যাঁ। তো ওনার প্রথম রাত্রেবেলায় সব ছেলে মেয়ে এসছে, কান্নাকাটি করছে, পাড়া প্রতিবেশীরা সবাই এসছে। এখন উনি তো দেহ রেখে দিয়েছেন, এখন সকাল হতে এখনো 2-3 ঘন্টা বাকি। এখন ওনার স্ত্রী বলছে কি, আমি পাশের ঘরে গিয়ে ঘুমাবো। এই ঘরে ঘুমাতে আমার কি করছে, ভয় করছে। যে মানুষটার সাথে 30-40 বছর সংসার করেছে, এখন সেই মানুষটার সঙ্গে ঘুমাতে ভয় করছে। বোঝা গেছে ভালোবাসা কোথায় যাচ্ছে আস্তে আস্তে। হ্যাঁ। পাশের ঘরে গিয়ে উনি ঘুমাবেন।
তো রীতিমতো পাশের ঘরে গিয়ে ঘুমিয়েছেন। সকাল হয়েছে, এবার কি করতে হবে, মরা বের করতে হবে। উনি কি বলেছিল, যে আমার হাত পা যেরকম আছে এইভাবেই আমাকে শেষকৃত্য করবে, আমাকে এইভাবেই পোড়াতে হবে। তো এখন হাত পা তো চারদিকে ছড়িয়ে রয়েছে, আবার বাড়িটা বিল্ডিং করেছে, নতুন বিল্ডিং, 2 মাস আগে 4 মাস আগে মাত্র বিল্ডিং এর কাজটা শেষ হয়েছে, শ্বেত পাথর বসিয়েছে, বাড়িতে অনেক টাকা পয়সা খরচ করেছে। এখন মরা যদি ওইভাবে বের করতে হয় তাহলে কি করতে হবে, বাড়ির দরজা ভাঙতে হবে, নালে তো আর বেরাবে না। হাত পা তো ভাঙা যাবে না, বাবা বলেছে শেষ ইচ্ছে। তাহলে কি করতে হবে, বাড়ির দরজাটা বড় করতে হবে, তাহলে তো তাকে বের করতে পারবে। তো এইবার কথা হচ্ছে ছেলে মেয়ে আর স্ত্রীর মধ্যে, যে কি করা যায়, তাহলে বাবার শেষ ইচ্ছে পূরণ করতে হলে তো এই বাড়ি ভাঙতে হবে। তো ছেলে মেয়ে বলছে কি, পাগল নাকি, মরে গেছে তার জন্য দরজা ভাঙা যাবে নাকি, কি করতে হবে, হাত পা ভেঙে সোজা করে দাও, একটু পরেই তো পোড়াতে হবে। হ্যাঁ হ্যাঁ। ওই লোক ভয়ে কাঁপছে, ভিতরে বসে সর্বনাশ করছে, আমার হাত পা ভেঙে বের করবে। তো ওরা যখন হাত পা একটু নাড়াচাড়া করছে, তখন আস্তে আস্তে হাত পা গুলি উনি গুটিয়ে নিয়েছে ভিতরের দিকে, যে থাক বাবা, ভাঙার দরকার নেই, হ্যাঁ বাইরে আমাকে এমনিই নিয়ে যাও। তো বাইরে যখন নিয়ে গেছে উঠানে, এখন উনার শেষ ইচ্ছে কি ছিল, ওই যে আম গাছটায় নতুন আম হয়েছে, প্রচুর আম হয়েছে, মালদায় আমে ভরে গেছে, ওই আম গাছটা যেন কেটে ওনাকে শেষ কার্য করা হয়। এখন এই আম গাছটার দিকে ছেলেরা তাকাচ্ছে আর ওনার দিকে তাকাচ্ছে, এত আম পাকবে আর 10-15 দিন পরে, আর উনি মরে গেছে, এই মরার জন্য আম গাছটা কেটে সর্বনাশ করব, কমসে কম না হলে 1 কুইন্টাল আম হবে, কি করা যায়, কি করা যায়। এক ভাই আরেক ভাইরে বলছে কি করবি, তো বলছে বাবার দেখ শেষ ইচ্ছে ছিল। আরে শেষ ইচ্ছে ছিল তাতে কি হয়েছে, মরে গেছে, এখন আর ইচ্ছার কোনো দাম নেই। এক কাজ কর, বাড়ির পাশে ওই শিরিষ গাছটা আছে, ওটার কাট, ওই শিরিষ গাছ কেটে ওটা দিয়ে পোড়া, মরে গেছে তার আর আম গাছ আর নিম গাছ কি, একটা কিছুতে পোড়ালেই হলো। হম। তখন সে উপলব্ধি করতে পেরেছে, এই জড়জগতের মানুষ, তার যে ছেলে মেয়ে, আত্মীয় স্বজন, তাকে কতটাই না ভালোবাসছে। তাই আমাদের যদি কারো মনে হয় যে এই সংসারে সবাই আমাদের অত্যন্ত ভালোবাসে, একদিন একটু অভিনয় করে দেখলেই বোঝা যাবে যে কে কতটা ভালোবাসে। হ্যাঁ। তো এইটা, তখন সে কি করলো, তখন সে মন্ত্র বলে আবার সুস্থ হয়ে গেল এবং বলল যে তোমাদের সবার কথোপকথন আমি খুব সুন্দরভাবে শুনেছি, আমার তোমাদের প্রতি ভক্তি শ্রদ্ধা সবকিছু উঠে গেছে, আমি এবার এই নারদ মুনির কাছে চললাম, আমি এই জগৎ থেকে এখন আর থাকার জন্য কিছু করব না, যা করব আমি চিন্ময় জগতে যাওয়ার জন্য করব। তখন নারদ মুনিকে গিয়ে বলল, নারদ মুনির চরণে পড়ে, প্রভু আমার এই জড় জগৎকে চিনতে ভুল হয়েছিল, আপনার কৃপায় আমার দৃষ্টি খুলে গেছে, এখন বলুন আমার কি করা কর্তব্য এই জগতে। তখন নারদ মুনি তাকে সেই পারমার্থিক জ্ঞান দিল। হ্যাঁ। হরে কৃষ্ণ। গ্রন্থরাজ শ্রীমদ্ ভগবদ গীতা কি, শিল প্রভুপাদ কি, গৌর প্রেমানন্দে, হরে হরি বল। কারো কোনো প্রশ্ন জিজ্ঞাসা? रामकृष्ण मुनि प्रभु की जय। হরে কৃষ্ণা, কারো কোনো প্রশ্ন আছে? অনেক রাত হয়ে গেছে। হরে কৃষ্ণা। হরে কৃষ্ণা প্রভু, আমি একটা প্রশ্ন করব। হরি বল। ঠিক আছে, জয়ন্ত মাতা জি, হরে কৃষ্ণা। বলছি আমাদের পুনর্জন্ম তো হয়, তো আগের জন্মের কথা আমরা কেন মনে রাখতে পারি না? হরে কৃষ্ণ। আগের জন্মের কথা আমরা মনে রাখতে পারি না, তার কারণ হচ্ছে গিয়ে কি, আমাদের স্মৃতি শক্তি, মেধা অত্যন্ত কম। আগের জন্মের কথা ভাবতে হবে না, আজ থেকে 3 মাস আগে এই দিনে রাতের বেলায় কি রান্না করেছিলাম সেটা কি মনে আছে? এই জন্মের কথাই যদি মনে না থাকে, তাহলে আগের জন্মের কথা তো বাদই দিয়ে দিলাম। মনে সবই আমাদের আছে, কিন্তু আমাদের স্মৃতি শক্তি অতটা উন্নত না যে আমরা সেগুলোকে স্মরণ করতে পারবো। সবই আছে আমাদের হৃদয়ে, নেই তা না। হুম। আমাদের আছে, কিন্তু আমরা এই জগতে এই জন্মের কথাই আমরা মনে রাখতে পারি না। কারণ কি, আমাদের মনের মধ্যে এত নোংরা, এত মানে এই জড়জগতের কাজ বা ক্রিয়াকলাপ সম্বন্ধে আমরা এত কিছু আমাদের মাথায় রেখে দিয়েছি, যে পুনর্জন্মের যেগুলো আছে সেগুলো নিচে চাপা পড়ে রয়েছে, ওরা আর বেরাতে পারছে না। যদি আমরা খালি করি কিছু, তাহলে আমরা দেখতে পাবো। হ্যাঁ। তো আমাদের এখন যখন আমরা এই কৃষ্ণ ভক্তি করব, প্রতিদিন নাম জপ করব, আমরা এই শাস্ত্র গ্রন্থ অধ্যয়ন করব, ভগবানের কথা শুনবো, তখন আমরা আস্তে আস্তে ধীরে ধীরে নিজেরাই আমরা উপলব্ধি করতে পারবো, আমরা বুঝতে পারবো যে অ্যাকচুয়ালি পুনর্জন্মে আমি কিছু ছিলাম, মুনি ঋষি ছিলাম, বা আমি কোনো শুদ্ধ ভক্তের গৃহে জন্মগ্রহণ করেছিলাম। এগুলো আমাদের তখন নিজেদের রিয়ালাইজেশন হবে, আমরা বুঝতে পারবো, এগুলো উপলব্ধি করতে পারবো। অনেক সময় মাঝে মাঝে এমনি মনে হয় আমাদের
মনে হয় না যে মনে হয় আগের জন্মে আমি এটা ছিলাম, নাহলে আমার ভিতরে এত রাগ আসলো কি করে, বা আমার ভিতরে এত ক্রোধ আসলো কি করে। এরকম আমাদের মাঝে মাঝে মনে হয়। হ্যাঁ, তো ভগবান বলেই দিয়েছে ভগবত গীতায় যে আগের জন্মে আমরা যে যে ক্রিয়াকলাপ করেছি তার উপর নির্ভর করে আমাদের পরবর্তী শরীরটা গঠিত হয়েছে। তো এখানে আর জানার প্রয়োজন নেই যে আগের জন্মে আমরা কি ছিলাম। আমার গুণাবলী দেখলে আমি বুঝতে পারবো আগের জন্মে আমি সুর ছিলাম না অসুর ছিলাম না রাক্ষস ছিলাম না দেবতা ছিলাম না মানুষ ছিলাম। হ্যাঁ, তো এটা হচ্ছে গিয়ে পুনর্জন্মের। আগেকার মুনি ঋষিদের আমরা দেখি সবাই পুনর্জন্মের কথা জানতো, বলতে পারতো। এখনো আছে, এই যে গুরুবৃন্দরা আছে তারা সবাই জানে, শিল প্রভুপাদও জানতেন। কিন্তু আমাদের তো হৃদয় পবিত্র না, নিষ্কলুষ না, তাই আমরা উপলব্ধি করতে পারি না। কৃষ্ণের কৃপা একসময় আমরা উপলব্ধি করতে পারবো। হরে কৃষ্ণ। আর অনেক কারো? ধন্যবাদ। হরে কৃষ্ণ। হরে কৃষ্ণ। কারোর আর কোনো প্রশ্ন নেই প্রভু। ঠিক আছে। আহ, ঠিক আছে প্রভু, আপনি ভালো থাকবেন। হরে কৃষ্ণ। হরে এভাবে আমাদের কৃষ্ণ। প্রতিনিয়ত। আহ সবাইকে অসংখ্য ধন্যবাদ ক্লাসে অংশগ্রহণ করার জন্য, সময় দেওয়ার জন্য, আমাকে ভগবানের কথা বলার সুযোগ করে দেওয়ার জন্য। আর যদি আমার কথায় কোনো ভুল ত্রুটি হয়ে থাকে, কেউ মনে কষ্ট পেয়ে থাকেন, তাহলে তার কাছ থেকে বা ওনাদের কাছ থেকে আমি ক্ষমা প্রার্থনা করছি। আর আমার জন্য ভগবানের কাছে প্রার্থনা করবেন যেন আমি ভালো ভক্ত হতে পারি, ভালো ভক্তি করতে পারি, শুধু আপনাদের উপদেশ না দেই, আমি আমার নিজের জীবনেও যেন সেগুলোকে হ্যাঁ কাজে লাগাতে পারি। হরি বল। হরে কৃষ্ণ। পঞ্চা কল্পতরুভ্যশ্চ কৃপা সিন্ধুভ্যশ্চ পতিতানাং পাবনেভ্যো বৈষ্ণবেভ্যো নমো নমঃ। গ্রন্থরা শ্রীমদ্ভগবদ্গীতা কি, জগৎগুরু শ্রীল প্রভুপাদ কি, গৌর প্রেমানন্দে। হরি হরি বল।